খুবই দুর্দান্ত। আমি বলব যে আর কি সে আমার মায়ের চরিত্রে অভিনয় করেছে অদৃশ্য ওয়েব সিরিজটা শাফাত মনসুর রানা ভাইয়ের। সো সেই জায়গায় আমাকে অনেক ক্ষেত্রে আর কি অনেক কারেকশন দিয়েছে যে তুমি এটা এভাবে করো বা এভাবে করো। সো আর কি আই টুক দ্যাট। তো ওই কারণ এত বড় মাপের একজন অভিনেত্রী সে আমাকে আর কি গাইড করছে বা ইনপুট দিচ্ছে সেটাই আমার ভালো লাগছিল। থাকে না আর কি হয়তো আমরা যে আর কি আমি ক্যারেক্টারটা একরকম পারসিভ করছি বা বাইরের আর কি যে মা ক্যারেক্টার তিনি যে আর কি প্লে করেছেন আপু আর একটা পার্সপেক্টিভ দেখতে পাচ্ছে। সো সেই ব্যাপারে আমাকে একটু ইনপুট দিচ্ছে, তো আমিও সেটা নিচ্ছিলাম। তো ওই ক্ষেত্রে খুবই কমফোর্টেবল একটা জার্নি ছিল আপুর সাথে অ্যান্ড আর কি লুকিং ফরওয়ার্ড টু ইট, আরও কাজ করতে চাই আপুর সাথে। আমি তাদের থেকে কোনো ডিসকমফোর্ট জোনটা আসলে দেখতেই পাইনি আর কি। তারা সবসময় আমাকে সাপোর্ট, মাহফুজুর রহমান ভাইয়া আর কি তিনি আর কি তারা আমার ছেলের মতোই আর কি আমাকে ট্রিট করছে। সো ওই জায়গা থেকে তো এই জায়গায় হাম্বল থাকাটাও ইম্পর্টেন্ট আসলে আর কি। আমার মনে হয় যে আর কি আমি একজন নতুন আর্টিস্ট তাদের সাথে এত বড় মাপের অভিনেত্রীর সাথে কাজ করতে যাচ্ছি, আমার হাম্বল থেকে ব্যাপারগুলোকে পারসিভ করাটা ইম্পর্টেন্ট। সো যখনই আর কি দেখাবো আমি যে আর কি আমি অনেক কিছু পারি বা এটা হয় না এভাবে আর কি। আসলে আমার অনেক ল্যাকিংস আছে বা আর কি আরও ল্যাকিংস আমি জানি না সেগুলোও আছে। তো সেই ক্ষেত্রে অফকোর্স বড় অভিনেতা বা অভিনেত্রীদের থেকে ইনপুটটা আমি আর কি হাম্বলভাবে অ্যাকসেপ্ট করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। পেশেন্স হচ্ছে সবচেয়ে থেকে ইম্পর্টেন্ট কি। আমি অভিনয় করতে চাই কিন্তু আমি বাসায় বসে আছি, তো আর কি সেভাবে হয় না। বা আর কি গো আউট দেয়ার আর কি এক্সপ্লোর করো, ভাইদের সাথে কথা বলো যারা ডিরেক্টর আছেন বা তোমার আর কি তাদের আমাকে চেনাটাও তো ইম্পর্টেন্ট। তারা আড্ডা দিচ্ছে, তাদের এখানে যে আর কি নিজের গল্পটা বলা বা তাদের গল্পগুলো শোনা। সো অফকোর্স ওই চেষ্টাটা থাকলে না সবসময় হয়, অ্যান্ড চেষ্টাটা যদি না থাকে আসলে তাহলেই হয় না ব্যাপারগুলো। আর হার্ডওয়ার্ক করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। চ্যালেঞ্জটা তো সবসময় থাকে, কারণ আর কি এটা অডিয়েন্সের উপরে অনেক ক্ষেত্রে ডিপেন্ড করে বা গল্প চুজিংয়ের ক্ষেত্রে অবশ্যই ডিপেন্ড করে। তো তাদের সময় আর কি তারা যে ব্যাচটা একসাথে কাজ করে আসছে, তো তাদের আর কি তখন তারা সিরিয়াল করতো বা আর কি থাকে না বিগ লার্জার স্কেলে কাজগুলো করতো। সো অফকোর্স তাদের জন্য বলবো না ইজিয়ার ছিল, অফকোর্স তাদের জন্য তাদের আগের একটা জেনারেশন ছিল, তার একটা নতুন জেনারেশন আসছে। এখন আমরা যারা যারা কাজ করছি, আমি আর কি নাম না বলে আপনারা সবাই আর কি জানেন যারা যারা কাজ করছেন, তো অফকোর্স এখন অডিয়েন্স দেখতে চাইতেছে হচ্ছে কোয়ালিটিফুল কন্টেন্ট, রাইট? সো অফকোর্স মনে করেন এখন কম্পিট করতেছে আর কি বড়ো ভাই যারা আছেন আর কি তাদের সাথে। সো বেসিকলি অডিয়েন্স তাদের কন্টেন্ট দেখার পর যখন আমাদের কন্টেন্ট দেখবে, অফকোর্স তাদের এক্সপেকটেশনটা তাদের কন্টেন্টের মতোই হবে। সো এই দিক থেকে অনেক কিছু অনেক ফ্যাক্টরস থাকে, বাজেট ফ্যাক্টরস অ্যান্ড এভরিথিং সব কিছু মিলায়। সো আমার মনে হয় এখন আর কি আমার যেটা আর কি মনে হয় সেটা যে আমি যদি পারফর্ম করি, অফকোর্স ভালো জায়গায় যাওয়াটা পসিবল। পারফরমেন্স ইজ এভরিথিং। পারফর্ম যদি ভালো করি আমি, তাহলে এক্ষেত্রে কেউ কাউকে তো আর কি আসলে নামায় রাখতে পারে না বা দাবায় রাখতে পারে না, বা আর কি ওই অ্যাক্টর উঠবেই যদি সে পারফরমেন্সটা ঠিকঠাক রাখে। সো এই ক্ষেত্রে একটা লো বাজেটের কাজ হোক অথবা হাই বাজেটের কাজ হোক, ক্যামেরা আমার সামনে আছে, অ্যাক্টিং আমি করতেছি, অভিনয় আমি করতেছি। সো ওই জায়গা থেকে আমার মনে হয় না যে আর কি অনেক বেশি বাধ্যবাধকতা আছে যে উঠতে পারবে না বা করতে পারবে না বা যেতে পারবে না ওই জায়গাটায়। অবশ্যই পারফরমেন্সটাই সব কিছু। ছোটোবেলা থেকে আমি জোবান ভাই, তসিফ ভাইদের আর কি নাটক দেখেই বড় হয়েছি, আরফান নিশো ভাই বা সবার। সো অফকোর্স ওই জায়গা থেকে আমার জোবান ভাই যেমন আমার পছন্দের অভিনেতা ছিলেন একটা সময়, তো ওই জায়গা থেকে আর কি জোবান ভাইকে থেকে আমি অনেক ইন্সপায়ার্ড হইতাম যে আচ্ছা ঠিক আছে আর কি। জোবান ভাই আর কি আমাদের এলাকাতে থাকতেন মোহাম্মদপুরে। সো ওই জায়গা থেকে কিছুটা সুপ্ত ইচ্ছা ছিল যে আচ্ছা ঠিক আছে অভিনয় করলে কি হবে ব্যাপারটা, বা আর কি এই লাইনে যদি ওয়ার্ক অফ লাইনে যদি কাজ করি তাহলে আর কি কতটুকু জার্নিটা ইন্টারেস্টিং হবে বা আমি কতটুকু পারবো। সো অফকোর্স যখন এসে পড়ছি তখন দেখলাম যে আচ্ছা ঠিক আছে চেষ্টাটা একটু বেশি করে করতে হবে, বা আমার একটু থিয়েটারে যেতে হবে, আমার একটু জানতে হবে অভিনয়টার ব্যাপারে। তো সব কিছু মিলায় ওইটাই আর কি ইন্সপিরেশনের জায়গাটা বলতে পারেন তাদেরকে দেখি। আমার সবচেয়ে থেকে প্রফেশনাল মনে হয়েছে সাবিলা নূর আছেন, তারপর তাসনিয়া ফারিন, সাফা কবি, তাদের সাথে কাজ হয়েছে আর কি। যারা আগের সিনিয়র যে আর্টিস্ট আছেন তাদের সাথে আমার কাছে তারা যথেষ্ট প্রফেশনাল অনসেট। তারপর আছে নবার সাথে যেমন আমার কাজ করতে খুবই কমফোর্টেবল একটা জোন আছে, ওর সাথে ওই আন্ডারস্ট্যান্ডিংটা আছে কীভাবে সিনটা আর কি পুল অফ করবেন এভরিথিং। তারপর আয়শা, তারপর ওই যে মারিয়া শান্তর সাথে আমি এই কাজটা করতেছি, তো তাদের সাথে আমি ভেরি মাচ কমফোর্টেবল অ্যান্ড খুবই ভালো।